ব্লাড খুব প্রেশিয়াস জিনিস, এটা যেখানে সেখানে দিতে হয় না। ডেমোক্রেসির জন্য ব্লাড দেওয়ার কোনো মানে নেই, সেকুলারিজমের জন্য ব্লাড দেওয়ার মধ্যে কোনো সার্থকতা নেই, কমিউনিজমের জন্য ব্লাড দিয়ে কোনো লাভ নেই, জাতীয়তাবাদের জন্য ব্লাড দিয়ে কোনো লাভ নেই। ব্লাড দিতে হবে আল্লাহর দ্বীনের জন্য, যেটা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। তিনি ন্যাশনালিজমের জন্য দেন নাই, তিনি কোনো তন্ত্রমন্ত্রের জন্য দেন নাই, তিনি দিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। তো আগামী দিনগুলোতেও জালেমদের পতন হবে ইনশাআল্লাহ। ঠিক যে পরিণতি হয়েছে ফেরাউনের, সেটা হবে এই যুগের ফেরাউনদেরও। আল্লাহ পাক ওদেরকে এক জায়গায় জড়ো করেছেন একসাথে ধ্বংস করার জন্য। তো এখন যা হচ্ছে আমাদের সামনে, এগুলো নিয়ে মোটেই বিচলিত হবেন না। ভাববেন না যে আমাদের শক্তি কম, আমরা পারছি না, মুসলিমদের মনে হয় আর উন্নতি হবে না, সব শেষ হয়ে যাচ্ছে। মোটেই না, এগুলো হচ্ছে একটা পরীক্ষা। আল্লাহ পাক দেখতে চাচ্ছেন যে আমরা পরীক্ষায় কতটুকু ভালো করি, কতটুকু খারাপ করি। এগুলোর মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করতে চাচ্ছেন। ওয়ার্ল্ডের এগুলো স্পষ্ট হওয়ার পরেও যদি আমাদের চোখ না খোলে, তাহলে বলতে হবে আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব আছে। অন্ধত্ব দূর করার জন্য আমরা সবাইকে বেশি বেশি তাজকিয়ার চর্চা করতে হবে, দিনের প্রত্যেকটা বিষয়ে বেসিক ফান্ডামেন্টাল বিষয়কে মেনে চলতে হবে।